This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আমরা এই মুহূর্তে চোখ রাখব সংসদে। সেখানে আজ এক দেশ এক ভোট বিল পেশ হওয়ার কথা রয়েছে এবং এই নিয়েই গতকাল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তোপ দাগেন। প্রশ্ন হলো, লোকসভায় এই যে বিলটা আজকে পেশ করতে চলেছে, এই পেশের পর এবার এটি কি হবে, এটা প্রশ্ন। আজকে এই বিলটি পেশ হবে, এক দেশ এক ভোট। এবারে প্রশ্ন হলো, এবার এটা আইনে কবে পরিণত হবে, কবে কার্যকর হবে। স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠেই আসে, কৌতূহলও আসে বটে। যদি এটা সংসদে পাস হয়ে যায় কোনো পরিবর্তন এবং সংশোধনী ছাড়া, তবে 2034 সাল থেকে কার্যকর করা হতে পারে। হবেই যে, এটা কিন্তু এক্ষুনি নয়, হতে পারে 34 সাল থেকে। এই লোকসভায় বিলগুলি পেশ হওয়ার পর এটা পাঠানো হবে সংসদীয় যৌথ কমিটিতে, অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে, জেপিসিতে পাঠানো হবে। সেই কমিটি বিলগুলি বিবেচনা করবে এবং এই কমিটিতে কতজন সদস্য থাকবেন এটা নির্ভর করে লোকসভায় মোট কতজন সাংসদ রয়েছেন ওই দলে, তার উপর। এই যৌথ কমিটির মেয়াদ থাকতে পারে 3 মাস, অর্থাৎ 90 দিন। পরে অবশ্য তা বৃদ্ধি করা যেতে পারে, এটাই নিয়ম। তবে এই বিলগুলি কোথাও কোনো সংযোজন বা বিয়োজনের প্রয়োজন রয়েছে কিনা তা এই জেপিসি অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তা বিবেচনা করে দেখবেন। তবে একটু একটু করে পদক্ষেপ করতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এটা কার্যকর করবার জন্য কেন্দ্রীয় সরকার। কতটা বাস্তবসম্মত হবে সেটা অবশ্য ইতিমধ্যে এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা, কারণ বিষয়টি খতিয়ে দেখতে একটা কমিটিও গঠন করা হয়, যার নেতৃত্বে ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গত মার্চ মাসেই কোবিন্দের নেতৃত্বাধীন এই কমিটি রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে একটি রিপোর্ট জমা দেয়। কোবিন্দ কমিটির এই সুপারিশের সঙ্গে সাযুজ্য রেখে বিলগুলি তৈরি করা হয়েছে। মোট 2টি বিল রয়েছে, এক দেশ এক ভোট বিষয়ক সংবিধান 129তম সংশোধনী বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। সরাসরি চলে যাব ষষ্ঠী, আজকেই পেশ হতে চলেছে এই এক দেশ এক ভোট এই বিল। এরপর কি কি স্টেপ আছে, কি আপডেট খবর আছে? দেখো, আজকে সেই একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে ভারতবর্ষের আগামী দিনে যে নির্বাচন প্রক্রিয়া, সেই নির্বাচন প্রক্রিয়া কি হবে এবং সেটা নিয়েই কিন্তু আজকে দুপুর 12টার সময় কেন্দ্রীয় আইনমন্ত্রী তিনি যে বিশেষ যে বিল, সেই বিল তিনি পেশ করতে চলেছেন, অর্থাৎ 2024-এর এই সংশোধনী বিল। এবং দুপুর 12টার সময় কেন্দ্রীয় আইনমন্ত্রী সংসদে তিনি পেশ করবেন। তবে এই যে এক দেশ এবং এক ভোট, এই ভাবনা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই ভাবনা নিলেও তার তীব্র বিরোধিতার পথে রয়েছে শাসক দল, এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যেমন রয়েছে সিপিআইএম এবং কংগ্রেস। প্রত্যেকেই কিন্তু এর তীব্র বিরোধিতা করলেও মূলত এই বিল অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে একেবারে স্টার্ট করেছিল এবং কোবিন্দ যে কমিটি গঠন করে দেওয়া হয়েছিল এবং সেই কমিটি যে চূড়ান্ত রিপোর্ট গত মাসেই অর্থাৎ গত নভেম্বর মাসেই যে জমা পড়েছে এবং সেই রিপোর্টের ভিত্তিতেই সেটা পৌঁছে গিয়েছিল রাষ্ট্রপতির কাছে এবং রাষ্ট্রপতির কাছে চূড়ান্ত সম্মতি এখনো পর্যন্ত এ বিষয় নিয়ে সেটা বিচারাধীন রয়েছে। তবে এটা নিয়েই মূলত বিলটি নিয়ে আজকে আলোচনা হওয়ার কথা রয়েছে এবং যে কারণে সমস্ত সাংসদদেরকেই মূলত আজকে লোকসভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। এবং গত যে মন্ত্রিগোষ্ঠীর বৈঠক হয়ে গেছিল, সেই মন্ত্রিগোষ্ঠীর বৈঠক থেকেই মূলত এই সিদ্ধান্ত হয় যে এক দেশ এবং এক ভোট, যেটা মূলত শীতকালীন অধিবেশনে আসার কথা থাকলেও
হলেও মাফ করবে লোকসভার যে নিয়মিত যে সূচি বেরো হয় সেই সূচিতে কিন্তু এই যে বিশেষ এই বিল নিয়ে কিন্তু কোনো কোথাও উল্লেখ ছিল না। এখন তৃণমূল কংগ্রেস বা সিপিআইএম বা কংগ্রেস তারা মনে করছেন যে এটা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটাকেই মূলত বলবৎ করতে চাইছে ভারতে, যদিও এই জায়গা থেকে প্রচুর অর্থ, সময় এবং প্রশাসনিক যে কর্মকাণ্ড থাকে সেটাকে একযোগে আনাটা এবং একযোগে করাটাই কিন্তু মূলত মোদির লক্ষ্য। তবে বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় বিধানসভা নির্বাচন হয়েছে, আইদার এই যদি এক দেশ এক ভোট হয় এক্ষেত্রে দুটো সিদ্ধান্তে আসতে হবে। প্রথমত হচ্ছে যে সমস্ত যে রাজ্যগুলোতে যেগুলো অলরেডি ভোট হয়ে গেছে তাদের তাহলে এগিয়ে নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যাদের বিধানসভা ভোট হয়ে গিয়েছে তাদের ভোটটা তাহলে পিছিয়ে যাবে। তাই স্বাভাবিকভাবেই এই এক দেশ এই এক ভোট এই যে ভাবনা, এই ভাবনা থেকে কিন্তু কোথাও মনে হচ্ছে যে সংসদীয় যে গণতন্ত্র এবং সংসদীয় যে ভোটাধিকার এক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা কোথাও একটা সমন্বয়ের অভাব ঘটতে পারে। এবং পার্লামেন্টারি কমিটিতে ইতিমধ্যেই এ বিষয় নিয়ে আলোচনার জন্য পাঠানো হলেও এ বিষয় নিয়ে এখনও পর্যন্ত আজকে যেহেতু দুপুর 12টার সময় এই বিল পেশ হবে এবং এই বিলের ওপরে যে আলোচনা, এই আলোচনায় কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস বা সিপিএমের যারা সাংসদ রয়েছে তাদের অবস্থান কি থাকে এবং সরকার পক্ষ, কারণ যে সময় কোবিন্দ এই রিপোর্ট পেশ করেছিল, কোবিন্দ কমিটির যে রিপোর্ট, সেই 24,000 যে পাতার যে রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু যেদিন মূলত জমা হয়েছিল সেদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে কেন্দ্রীয় অন্যান্য মন্ত্রীরা তারাও সে সময় উপস্থিত ছিলেন এবং পুরো বিষয়টা তারা দেখেছেন। এখন দেখার বিষয় আজকে লোকসভার যে অধিবেশন 12টা থেকে শুরু হবে সেই অধিবেশন কতটা তপ্ত হয় এই এক দেশ এক ভোট নিয়ে, সেটাই এখন দেখার। ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য ষষ্ঠী কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে, এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন। আজ সংসদে পেশ হতে চলেছে এক দেশ এক ভোট বিল। যদি এটি পাস হয় এবং এরপরে আরও বিভিন্ন কাজ আছে এবং সব যদি ঠিকঠাক এগোয় তাহলে 2034 সালে সম্ভবত এক দেশ এক ভোট কার্যকর হতে পারে।